আপনি হাত জোর করছেন কেন? আপনি হাত জোর করবেন না আমার সামনে। যে বাড়িতে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে সে বাড়িতে যদি সব ঝামেলার কথা জানতে পারে তাহলে আমার মেয়ের বিয়ের সমস্যা হতে পারে। মা তো মেয়ের ভালো পাত্রে খুব লোভ হয় রে যমুনা, খুব লোভ। দেখিস কিরে, বুঝতে পেরেছি আপনার এই বাঁকা হাসি বলে দিচ্ছে যে সবকিছু নেপথ্যে আপনি আছেন। এই যমুনা, ভয় নেই, ভয় পাবেন না। এখানে তো আর কেউ নেই, না আছে কাকা, না আছে কাকিমণি, না আছে আমার শাশুড়ি মা, না আছে আমার সঙ্গীত বাবু, কেউই তো নেই। আপনি আছেন, আপনার পাশে রকিদা আছে, আর তো কেউই নেই। আরো একজন আছে। নেপথ্যে তো বড় পিসমণি আছে, কিন্তু শুধু তো আমার হাতে ছিল না। আমার হাতে না সঙ্গীত বাজবে না বাজবি তুই। শহীদ বেদি তৈরি করে দেবো আমি এখানে। আই প্রমিস যমুনা, আই প্রমিস। চলো। আগুন জ্বলবে এই অঞ্চলে, আগুন জ্বলবে। আরো খেপানো হচ্ছে এই অঞ্চলের লোকজনদের। ইনফ্যাক্ট দুই পক্ষ অলরেডি হয়ে গেছে। এক পক্ষ চায় কেমিক্যাল ফ্যাক্টরি, আর এক পক্ষ চায় বাড়ি আর জমি। এই নিয়ে অনেক বড় লড়াই হবে যমুনা, অনেক বড় লড়াই। আর সেই লড়াইয়ে তোদের এই গোটা গ্রাম জ্বলে যাবে। আর সেই আগুনে জ্বলবি তুই আর সঙ্গীত। চলো। দিদি, দিদি কি হবে? দিদি কি হবে? কিচ্ছু হবে না কৃষ্ণা, কিচ্ছু হবে না। আরে বাবা, তুই তো ভাবছিস কেন? আমি তো আছি। শোন, যখন পুরো বাড়ি দাউ 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 করে জ্বলবে তখন আমি এসে তোকে টুক করে তুলে নিয়ে গিয়ে একটু ইয়ে করবো। আরে বাবা, স্বাদটা তো আমার এখনো মরেনি রে। হাজারো ইয়ে পুরুষ মানুষ তো। চল কালে চল। যমুনা, কি হবে বলতো? আমার খুব ভয় করছে। লড়াই শুরু হয়ে গেছে মা, লড়াই শুরু হয়ে গেছে। আর এই সময় যে মানুষটাকে আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল, সঙ্গীত বাবুকে, সে মানুষটাই তো আমার পাশে নেই, আমার পাশে নেই। আর আমার চোখে ভালোবাসা তো তোমার জন্য, আর তোমার চোখে মুখে ভালোবাসা আমার জন্য চুইয়ে চুইয়ে পড়ছে।
পুরো পরিবারের আবহাওয়াটাকে তুই মিশিয়ে দিচ্ছিস। আমি বুঝতে পারছি না যমুনাকে কেন তুই এই বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছিস। না না বাধা দিচ্ছি না চোরটা, ভুল করছিস, বাধা দিচ্ছি না। বাধা দেবো কেন? আসুক না, আসুক না যমুনা, 100 বার আসুক, তবে ঢাকি হিসাবে। হ্যাঁ, যমুনা এই বাড়িতে ঢাকি হিসাবে আসুক। আগেরবার 20,000 টাকা বায়না দিয়েছে, এবার দরকার হলে 40,000 টাকা বায়না দেবো। হ্যাঁ, আর প্রয়োজন পড়লে টিপস দেবো, ছোটদা, টিপস। টিপস ওই যে বকশিস বলে না, বকশিস। হাত পেতে খাবার নিস, হাত পেতে বের কলেজের খরচা নিস। গত 1 বছর ধরে যমুনাই তো তোকে বকশিস দিচ্ছিল, রাগিনী। আমার সাথে তুমি এভাবে কথা বলবে না, চোখ নামিয়ে কথা বল রাগিনী। এসব হচ্ছে কি? স্তব্ধ হও সবাই, স্তব্ধ হও, অনেক হয়েছে। অনেক আর কি হয়েছে দাদা, কি অনেক হয়েছে? স্ত্রীকে গিয়ে দেখো, ছেলেটাকে ভালোবাসতে শুরু করেছে। আর তোমাদের এই ঝগড়াঝাটির কারণে যদি সমস্ত খবর ওই পেপারে বেরোয়, তারপরে যদি আমার মেয়ের বিয়েটা ভেঙে যায়, তাহলে স্ত্রীর কি অবস্থা হবে, আমাদের কি অবস্থা হবে, একবার ভেবে দেখেছো? রাগিনী, আমি বলছি যমুনাকে ফিরিয়ে নিয়ে। যমুনা এই বাড়িতে আসবে না। একশো বার আসবে। কেন আসবে না? কেন কেন আসবে না? যমুনাকে আসতে হবে, আসতে হবে এখানে। আর যদি আসে তাহলে ঢাকি হয়ে এখানে আসবে। তুমি কাকে ফোন করছো? কাকে ফোন করছো? কাকে ফোন করছো তুমি? তুমি চুপ করে থাকো। কেন চুপ করে থাকবো আমি? কেন বারবার তুমি আমাদের চুপ করিয়ে রাখবে? আমরা কি খেলার পুতুল? আমাদের মতামত এই বাড়িতে কোনো দাম নেই? অনেক দাম দেওয়া হয়েছে। না, দাম দেওয়া হয় না, দয়া করা হয়। যদি দাম দাও, দয়া করে দাও। আমরা এই পরিবারে কি কোথায় পড়ে আছি, আমাদের অস্তিত্ব কিছুই খুঁজে পাই না আমরা। আমি অনুরাধা রায়, আমার শাশুড়ি বিন্দুবাসিনী দেবী, আমার পুত্রবধূ যমুনা রায়। তুমি তুমি এদের কি ভেবেছো? কি ভেবেছো তুমি এদের? দাদা, বড়দা, তুমি বৌদির কথা শুনো না, প্লিজ শুনো না। তুমি ফোনটা করো, এক্ষুনি ফোনটা করো দাদা, প্লিজ ফোন করো। হ্যালো গঙ্গা, তোরা নাকি থানায় গিয়েছিস? হ্যাঁ, না হয়েছে কি বড় কথা বাবু, আমি আসলে যেতে চাইনি। বাড়ির সবাই গেছিল তো, সেই কারণে আমারও যেতে হয়েছিল। ওই তোর বাড়ি বাঁচাবার জন্য? আগে হ্যাঁ বড় কথা বাবু। যে বাড়ির নুন খেয়ে এতদিন বেঁচে রয়েছিস, সেই বাড়ির বিরুদ্ধে আজকে তুই থানায় গেছিস? হ্যাঁ, লোক জড়ো করছিস, উত্তেজনা ছড়াচ্ছিস। একটা কথা মাথায় রাখবি যে কেমিক্যাল ফ্যাক্টরি কিন্তু আমি ওখানে করবই, কেউ আমাকে আটকাতে পারবে না। বড় কথা বাবু, একটা কথা শোনেন, আমি কিন্তু সে কথা বলতে চাইনি আপনারা, আপনার কোথাও একটা ভুল হইতেছে। আর এইভাবে কথা কথা আপনি আমার হুমকি দেবেন না বড় কথা বাবু। দেখেন, আমি করি হতে পারি, কিন্তু হুমকি সহ্য করবো না আমি। হুমকি আমার দেবেন না। কি করবি তুই? কি করবি? তোদের বাড়ি কিন্তু আমি জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবো। কি কি বললেন বড় কথা বাবু? আপনি আমার বাড়ি ঘর সব জ্বালিয়ে দেবেন? এই কথাটা আপনি বলতে পারলেন? হ্যালো, আপনি সম্পর্কে আমার শ্বশুরমশাই হন, তাই আপনাকে আমি প্রণাম জানাই। আর তার পাশাপাশি আপনি একজন অত্যন্ত স্বার্থপর ব্যবসায়ী। যমুনা, যাস না যে কার সঙ্গে কথা বলছিস তুই। আপনি ভুলে গিয়েছিলেন আপনি কার সঙ্গে কথা বলছিলেন। উনি সম্পর্কে আপনার বিয়াই হন। ওনার মেয়েকে আপনি বাড়ির পুত্রবধূ করে নিয়ে গেছিলেন, তাকে সম্মান দিন।
আই লাভ ইউ, আই লাভ ইউ সৌগত, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। কি রে, এবার ঠিক আছে? না না, হচ্ছে না, একদম জমছে না। ও তোকে যেভাবে প্রপোজ করেছিল তোকে ঠিক সেভাবে প্রপোজ করতে হবে। আরে ব্যাপারটা বোঝার চেষ্টা করছি। চেষ্টা তো করছি। জমছে না, একদম জমছে না। তাহলে তাহলে কি করব? তাহলে অন্য কিছু ভাব। অন্য কিছু কি ভাববো? ওকে ওকে লাভ লেটার দে। লাভ লেটার? হ্যাঁ। এই না না, লাভ লেটার দেবো না। এই তুই অন্য কিছু ভাব না একটু। তাহলে 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 তুই ওকে এসএমএস কর। এসএমএস করব? আই লাভ ইউ। এই না, এসএমএস করবো না। আরে ও তো আমায় অলরেডি প্রপোজ করেছে। আর আমি চাইছি একটু অন্য রকমের প্রপোজ করতে, সামথিং ভেরি রোমান্টিক, ইউ নো। বুঝতে পেরেছিস? তাহলে কি করবি? কি করব সেটাই তো বুঝতে পারছি না। এই তোরা দুজন দাঁড়িয়ে এখানে কি গল্প করছিস বলতো? আরে ওকে ওর হবু বর প্রপোজ করেছে। তাই? মানে এর মধ্যে প্রপোজ করে ফেলেছে? ভেরি গুড। হ্যাঁ, তুই তো দেখছি অনেক অ্যাডভান্স। অ্যাডভান্স হবো না? কার বোন দেখতে হবে তো, তোরই তো বোন। আচ্ছা এই ব্যাপার। হ্যাঁ, ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? ইয়ার কি হচ্ছে? মারবো না একটা? বেশি পাকা হয়েছিস তুই। আরে এখন মারামারি করিস না, এখন খুব সেনসিটিভ টাইম। কেন? ও এখন তাহলে কি করে প্রপোজ করবে? ওর বর তো ওকে কার্ড পাঠিয়েছে, গোলাপ ফুল পাঠিয়েছে, কিন্তু ও তো নতুন স্টাইলে প্রপোজ করতে চাইছে। আচ্ছা, নতুন স্টাইলে প্রপোজ করতে চাইছে। হ্যাঁ। ঠিক আছে, একটা কাজ কর। কি? এই বিষয়ে তোদের ভালো বলতে পারবে একমাত্র কে? কেউ না। যমুনা বৌদি? উত্তর পেয়ে গেছি। কে? যমুনা বৌদি। তাড়াতাড়ি যমুনা বৌদিকে একটা ফোন করি। বোন দেখ তো, কেউ একটা ফোন করেছে। আচ্ছা। হ্যালো। হ্যালো, হ্যাঁ বৌদি, আমি পল্লবী বলছি। হ্যাঁ পল্লবী, বলো। বলছি শ্রীকে না শ্রীর হবু বর প্রপোজ করেছে। এবার ও কি করে প্রপোজ করবে তুমি যদি একটু বলে দাও খুব ভালো হয়। এটা তো একটু ভাবতে হচ্ছে। দাঁড়াও একটু ভাবি। শোনো, মাথায় এসে একটা বুদ্ধি। বুঝতে পারছো আমার কথাটা? জমে গেছে, জমে গেছে, জমে গেছে। এই কি জমে গেছে? বলো আমাকে, কি জমে গেছে? ছোট মামা, তোমার মেয়েরা তোমার হবু জামাইকে প্রপোজ করতে যা। কি কি বলছে? আমাদের মেয়েগুলো একদম পেকে গেছে, মানে খুব পেকে গেছে। অবশ্য এটাই তো স্বাভাবিক, বয়সের তো এটাই ধর্ম। আমার বউ খালি বুঝলো না কবে যে বুঝবে আমার এই প্রেমিক মনটাকে। কে যাকে ও এই শ্রী, এই পল্লবী, আরে শোন, কোথায় গেলি তোরা? একটু না বোন, থালাটা বাড়া। আমি নেব না, তুই নে। আরে একটু নে না। আরে তো আমি খেতে পারছি। একটু ঝোলটা দিয়ে দে না। যমুনা,
এবার বোধহয় মা দোলা আসতেছেন আর নৌকোয় যেতেছেন। মরকার বন্যা লেগে থাকবে কেমন দেখিস একবার। কি বলছো কি বাবা তুমি এসব? এসব তো পাঁজিতে লেখা থাকে, সত্যিকারের এসব হবে নাকি? আরে গ্রামের যা অবস্থা তাদের, একদিকে কেদার রায় আর একদিকে তার প্রতিপক্ষ তার পুত্রবধূ যমুনা রায়। বাবা তুমি পুত্রবধূ বলছো আবার প্রতিপক্ষও বলছো, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। বুঝলি না তো? ওই যে ভূষণ দাদারে চিনিস তো, তিনি তো কলকাতিটা নেড়তেছেন, চোরেরে বলতে চুরি করতে আর গৃহস্থরে বলতে সজাগ থাকতি, বুঝতে পেরেছিস? বুঝলি নে? বাবা তুমি এত ভয় কেন পাচ্ছ বাবা? কি বলছিস মা, ভয় পাবো না? এই গ্রামটা একবার ভালো করে ঘুরে দেখ, শ্মশান হয়ে গিয়েছে, একবার কাকা করতেস। কুসুমপুর আর আগের মতো নেই রে মা, আগের আচ্ছা বাবা আমার কথা শোনো বাবা, তুমি একটু শান্ত হও, এত ভয় পেও না, আমি তো আছি নাকি? সে তো জানি মা, তুই আছিস, তুই তো আমার। বাবা দিদি কিন্তু আর 5 জনের মতো নয়, ওর অনেক সাহস। জানি তো, জানি। আরে ও জানি, ও সারাক্ষণ আমাদের সবাইকে আগলে রাখবে, তো ভয় হয়। বাবা তো তোরা যখন সন্তানের মা হবি তখন বুঝবি সন্তানের জন্য মা বাবার কত দুশ্চিন্তা হয়। আরে মা একটা কথা বলবো, রাগ করবি নি তো? রাগ করবো কেন বাবা, বলো না। বলতেলাম তোর শ্বশুর মশাই যা বলেছে সেটা একবার ভেবে দেখবি নাকি? বাবা কি বলছো কি তুমি? না দেখ, আমি সব দিক ভালো করে ভেবে চিনতে কথাটা বলতিস, আমার আর ভালো নির্দেশ না মা, এই অশান্তি আমার আর ভালো নির্দেশ না। তোর অমন সুন্দর সাজানো সোনার সংসার ছেড়ে তুই এইখানে এইভাবে পড়ে আছিস। দেখ মা, আমি বলতেছিলাম যে বাবা ছোট থেকে আমি একটা কথা শিখেই বড় হয়েছি বাবা, অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনেই সমান অপরাধী বাবা। আমি অপরাধ করতে পারবো না বাবা, আমি কিছুতেই পারবো না। এই লড়াইটা সত্যের জন্য লড়াই, আমি সত্যের জন্য লড়াই করছি। আমি তো বলিনি বাবা ফ্যাক্টরি না করতে, বলেছি কি একবারও? তা তো আমি বলিনি, আমি শুধুমাত্র বলেছি ভিটে উচ্ছেদ হবে না, যে কোনো ভিটে হোক না কেন। কিন্তু দিদি ওদের যে অনেক পয়সা, অনেক ক্ষমতা রে। তো কি হয়েছে তাতে? ক্ষমতা আছে তো কি হয়েছে? এই ভিটেটা আমাদের মায়ের মতন, এখানে আমরা জন্মেছি বড় হয়েছি, তাই এই ভিটের উপর একটা আঁচও আমি আসতে দেব না, কিছুতেই না। আর বাবা, তুমি তো বলেছিলে তুমি নাকি সবসময় আমার পাশে থাকবে, আজ এই কথা কেন বলছো তাহলে? না থাকবো তো, আমি তোর পাশে থাকবো। ওরে ওরে তুই আমার দশভুজা মা, তোর পাশে না থেকে পারি আমি? দেখে আমি জানি তুই 10 হাতে সবাই রক্ষে করবি, আমি জানি। তাই বলে নিজের কথা ভাববিনি, একবারও ভাববিনি তুই? আমি জানি মা তুই ভালো নেই, তোর মন ভালো নেই। তুই যেখানে যেভাবে থাকিস না কেন, তোর সারাক্ষণ মন পড়ে থাকে ওই রায়বাড়ি। আমি জানি মা, কেউ জানুক আর না জানুক, তোর মা কোথায় গেল আমি একবার দেখি। শিউলি, দিদি ভাবিস না বোন, একদম চিন্তা করিস না, যতদিন তোর দিদি বেঁচে আছে ততদিন তোদের সবাইকে আগলে রাখবে, সবাইকে। আমার কাছের মানুষগুলোর উপর একটা আঁচও আমি আসতে দেব না, কোনদিনও না।
পল্লবী, আরে কোথায় গেল বলো দেখি? আজকে মহালয়া সব ভোজ ভোজ করে ঘুমোচ্ছে। এই গীত, সেও কোথায় গেল? গীত, গীত, কি হয়েছে কাকে চিৎকার করছো কেন? চিৎকার করো আগে, মহালয়া রেডিওতে মহিষাসুর মর্দিনী হচ্ছে, শুনবি তো? ঘুমোচ্ছিস। আর দেখ, আমি মা সকালে ঘুম থেকে উঠে পড়েছি। এই দেখ জিলিপি এনেছি, জিলিপি। বৌদি কোথায়? তার আগে বৌদি, বৌদি কি হয়েছেটা কি চাচাচ্ছ কেন? বৌদিকে জিলিপি দেবো। হ্যাঁ উফ বাবা, এর জন্য দিদিকে ডাকছো? দাও আমি দিচ্ছি। তোমাকে বাবা, বৌদির উপর হঠাৎ এত দরদ ভাবতেই পাচ্ছি না। সব সময় ইয়ার্কি মারবে না, সকাল সকাল ইয়ার্কি মারছে, দেখছিস তো? চুপ করে তো, কিছু বোঝে না। এসে গেছে। হ্যাঁ, এই যে আপনাদের দাদা ভাইটি কোথায়? তাকে ডাকুন। নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন, ভুলে গেছেন যে আজকে মহালয়া। হ্যাঁ, সকালে আমাদের ঠাকুরের, আমাদের প্রতিমার চোখ আঁকা হবে, এটা বহুদিনের প্রথা। তাকে মনে করিয়ে দিন, ডাকুন। হ্যাঁ রে গীত, সেই মহিষাসুরটি কোথায়? মহিষাসুরকে? কেদার রায়। হ্যাঁ, আমার মনে হয় যমুনা বৌদিকে একবার ডাকা উচিত। সমস্ত তারিখ ঠিক হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, আর এখন যদি পরিবারের অশান্তির কারণে বিয়েটা ভেঙে যায়, তাহলে ব্যাপারটা কিন্তু একদম ভালো দেখাবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যমুনা বৌদির ফোন নম্বরটা আমাকে একটু ধরে দেবে গো? ধরে দাও না। আসলে আসলে কি জানো তো, আমিও খেটে খাওয়া মানুষ, আর যমুনা বৌদিও খেটে খাওয়া মানুষ। তাই আমার কথা যমুনা বৌদি ঠিক শুনবে, ঠিক শুনবে। দাও না, দাও না, আমাকে একটু ফোনটা ধরে দাও না, দাও না গো। হ্যালো, হ্যালো যমুনা, কাকিমা বলছি। আজ মহালয়া, প্রতিমার চোখ আঁকা হবে। তুই আসবি রে? দাও না, আমাকে একটু দাও না, আমি কথা বলবো, দাও না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বৌদিমণি, বৌদিমণি এসো না গো বৌদিমণি। জানো তো, শ্রী দিদিমণির হবুবার খুব ভালো ছেলে, পরিবারটাও খুব ভালো। খুব ভালো পরিবারের ছেলে গো। হ্যাঁ গো, তুমি তুমি এসো না গো বৌদিমণি। তুমি যদি না আসো না, তাহলে তাহলে কোনো বিপদ হয়ে যেতে পারে গো। হ্যাঁ, ওই অনেক কথা উঠবে, বুঝতেই তো পারছো। আর কথার উপর কথা উঠলে কখন যদি মতের অমিল হয়ে যায়, তখন তখন কিন্তু বিয়েটা ভেঙে যেতে পারে বৌদিমণি। হ্যাঁ, তাই বলছিলাম, তুমি তুমি এসো না গো বৌদিমণি, এসো না। এই ছায়া, কি করছিস তুই? হ্যাঁ, তো পটর পটর করছিস কেন? এসব বাড়ির কাজের লোক, কাজের লোকের মতো থাক। ফোনটা আমাকে দিয়ে, ফোন দে আমাকে, ফোনটা। এই শোন, তোর আসার দরকার নেই। না না, তোর আসার দরকার নেই। কান খুলে শুনে রাখ, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। হ্যাঁ, আর কার কি হবে তাতে তোর কি? তুই কেন আসবি? দিদি ভাই, কি ফোনটা কেটে দিলে কেন তুমি? ফোনটা কেটে দিলে কেন তুমি? তোমার মেয়ের বিয়ে হলে তুমি এটা করতে পারতে? ছোট বৌদি, ছোট বৌদি, আমি কি বলেছি? তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলবে না। কেন বলবো না? কেন বলবো না?
সব সময় তুমি সমস্যা তৈরি করো, সব জায়গায় তুমি ভাঙছি দাও, এইভাবে তুমি আমার মেয়ের বিয়েটা ভাঙবে? মেয়ে ভাঙবে না। আমার মনে হয় যমুনা বৌদি ঠিক আসবে। আর সব ঠিক হয়ে যাবে, বিয়ে ভাঙবে না। ওর একটা দায়িত্ব আছে এই বাড়ির ওপর। হ্যাঁ, হয়তো ও এখন ভাইয়ের ওপর বাবার ওপর অভিমান করে আছে, কিন্তু আমি খুব ভালো করে জানি ওর কাছে অভিমানের থেকে অনেক অনেক বড় এই দায়িত্বটা। ঠিক আসবে যমুনা বৌদি। আর আমি খুব ভালো করে জানি ওর কাছে ওর অভিমানের থেকে এই বাড়ির দায়িত্বটা অনেক বড় হয়ে দাঁড়াবে। যমুনা বৌদি আসবে। আসতেই হবে, যমুনা বৌদিকে এখানে আসতেই হবে। কেন আসতেই হবে কেন? আজকে তো মহালয়া, সন্ধ্যাবেলার অনুষ্ঠান আছে, যমুনা বৌদিকে এখানে আসতেই হবে। কিন্তু কিন্তু যমুনা বৌদি তো অনুষ্ঠানের জন্য আসবে, আমার জন্য কি আসবে? ও তো এখানে গান বাজনা করতে আসছে। কেদারবাবু কোথায়? কেদারবাবু আর কি করে আসবেন এখানে? উনি তো দরজা দিয়েছেন, ওর মুখে আসবে। বেশি কথা বলিস না গীত, হাটে কিন্তু হাড়ি ভেঙে দেবো। আপনারা কিছু বলছেন? না না আঙ্কেল, আপনারা প্লিজ মিষ্টিটা খান না। না 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 না, আঙ্কেল বলো না, আঙ্কেল বলো না, কাকা বাবু বলো। আমি বাঙালি আনায় বিশ্বাস করি। বেশ বেশ কাকাবাবু, প্লিজ আপনি মিষ্টিটা খান। আরে বাবা, উনি তো বললেন যে আগে মিষ্টি মুখ দেখবেন তারপর মিষ্টি খাবেন। কিন্তু সে তো এখন লুচি ভাজছে। ঠিক আছে, তবে তার হাতের লুচি খেয়ে আমরা আমাদের খাওয়া উদ্বোধন করবো। সে ঠিক আছে, তাই নয় করবেন। আচ্ছা, খবরটা নিশ্চয়ই ভুয়ো, তাই না? কি সব খবর বেরোয় আজকাল। আপনার স্বামী কেমিক্যাল ফ্যাক্টরি বানাবেন, সেটা উনি আগের দিন বলেছিলেন, কিন্তু তার জন্য একটা ঢাকি পরিবারকে তাদের ঘর থেকে উচ্ছেদ করতে হবে, এটা তো আমি ভাবতেই পারি না। আর অন্তত পক্ষে রায় পরিবারের মতো একটা পরিবার এটা করবে, এটা তো আমি কল্পনাও করতে পারি না। না না, আমাদের পরিবার খুব ভালো। ও এসব তো হতেই পারে না, এসব করবেই না কেউ। আসলে একটু ভুল বোঝাবুঝি। কি ভুল বোঝাবুঝি? না না মাসিমা, মাঝখানে কিন্তু কোনো ভুল বোঝাবুঝি রাখবেন না। দেখুন, আমাদের বিয়ের আয়োজন কিন্তু সম্পূর্ণ প্রস্তুত, বিশাল করে। আর আমাদের পুরো পরিবারকে আমরা খবরটা দিয়েছি। যমুনা ঢাকি এরকম একটা পিছিয়ে পড়া মেয়ে, অথচ কি কোয়ালিফাইড, তার চলা বলা, তার মিউজিক একটা অন্য মাত্রা এনে দিয়েছে। সে তো এখন সেলিব্রিটি। এখন যেন কোনো ভুল বোঝাবুঝি না থাকে। আমার মনে হয় বলে দেয়াই ভালো, জানিস, তাতে বিয়ে টিকলে টিকবে, না টিকলে না টিকবে। না না, কোনো ভুল বোঝাবুঝি নেই। বাড়ির বউ তো বাড়ির বউই হয়, তার সঙ্গে কখনো ঝগড়া হতে পারে নাকি? ওই তো বলতে বলতে এসে গেছে। আরে এসো এসো মা, এসো।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থাক 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 মা, আমাকে আর প্রণাম করতে হবে না। শোনো, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, ঈশ্বর যাতে তোমার মঙ্গল করেন। শোনো, তোমাকে কিন্তু আমাদের এনজিও সদস্য করব। নিশ্চয়ই, আমি নিশ্চয়ই সদস্য হব। আগে আপনারা খেয়ে নিন না। আচ্ছা, আমার হবু নন্দাইটি কোথায়? আমি ডাকছি। কি তোর হবু বরকে নিয়ে নিচে নেমে আয়। এই এসো এসো, বসো, খেয়ে নাও। বসো, আপনারাও শুরু করুন না, প্লিজ। শুরু করো, লুচি এসে গেছে, শুরু করো। হ্যাঁ, কিরে, এত কিছুর পরও এখানে চলে এলি? গায়ে চামড়া নেই নাকি? চামড়া কার নেই সে তো বোঝাই যাচ্ছে দেখে। যমুনা, ও আমার গেস্ট। হ্যাঁ, আমার গেস্ট, তাই ওকে ইনসাল্ট করবি না। তোমরা কি কিছু বলছো? না না, কিছু বলিনি তো। যাকে, এখানে তো সবাই আছে, আর তুমি তো খুব ভালো গান বাজনা করো। একটা গান হয়ে যাক না? কি মিসেস রায়, আপনি তো খুব ভালো নাচ করতেন, আপনার স্বামী তো আপনার খুব প্রশংসা করছিলেন। প্রশংসায় একেবারে পঞ্চমুখ। না 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 না, শুরু করো শুরু করো, আর একটু হইচই হোক, একটু মজা হোক, একটু আনন্দ হোক, এই নিয়ে তো আমরা আছি। এই যমুনা, যমুনা, একটা গান হোক। কিন্তু এখন গাও না যমুনা বৌদি, প্লিজ। বাবা, হ্যাঁ, আজকের অনুষ্ঠান করে 30,000 টাকা পেয়েছি। কত? 30,000 টাকা। আমি সবাইকে ভাগ করে দিয়েছি, আর আমার ভাগে পড়েছে এই 5,000 টাকা। তুমি নাও, আমি তোমায় দিলাম। এই থাক থাক থাক, হ্যাঁ রে, তুই গান গিয়ে টাকা পেতিস? তুই টাকা পেয়েছে মানে? ও সেলিব্রিটি। এবারে তো আমরা স্পেশাল প্রোগ্রাম বলে টাকাটা একটু কম নিয়েছি। এবার থেকে অনেক বেশি টাকা নেব কাকা বাবু। দেখবেন আপনার মেয়ে হিট থেকে সুপার হিট হয়ে যাবে। সেলিব্রিটি যমুনা ঢাকির আড়ালে আমরাও হিট হয়ে যাব। আমি বরং যাই, গিয়ে চালটা ধুয়ে নি। আরে তুমি একা যাবে কেন? আরে আমরা তো সবাই আছি, সবাই যাব। কেন? কিন্তু তোমরা তো আমাদের অতিথি। সরি, আমরা অতিথি নয়। আগে কাকিমার ছিল 2টো মেয়ে, এখন আমরা এমন দৃশ্য আমি কোনোদিন দেখিনি। আমরা তো ঢাকি সবার দুধ চাই পেয়েছি সারা জীবন। সবার ঝাঁটা জুতো খেয়ে জীবনটা কাটিয়ে দিলাম, বুঝলে? তোমরা সবাই ভালো ঘরের মেয়ে, শিক্ষিত, পড়াশুনো জানা। আমাদের অন্টি কাঙ্কুল এইসব বলতেছ, খুব ভালো লাগতেছ মা, খুব মনটা। আরে ওটা আন্টি আর কাঙ্কুল নয়, ওটা হচ্ছে আন্টি আর আঙ্কেল, বুঝলে? আরে বাবা চলো চলো, আমাদের খিদে পেয়ে গেছে, রান্না করতে চলো।
কিরে বাড়িতে তো একেবারে উৎসব বসে গেছে রে। আচ্ছা বাবা, আমাকে তো একটা নিমন্ত্রণ করতে পারতিস বল। কি কৃষ্ণা, তুই নিজে হাতে রান্না করছিস? বাবা বা কতদিন আমার স্বাদ ছিল রে, আমি তোর হাতে একটু খাবো। যাস না, তুই ছাড়ো মা, আমি বলছি যাস না, তুই ছাড়ো। একটা কথা বলি, আমি একটু আগে জানতে পেরেছি যে আমার মা বাবার দুটো মেয়ে নয়, 7টা মেয়ে। দেখে না, ভালো করে দেখো। দেখতে পেয়েছো না? একটা করে লাঠির বাড়ি পড়লে না, কৃষ্ণের হাতে খাওয়ার কেন, ইহ জগতের খাওয়াই আর জুটবে না। একেবারে উপরে গিয়ে পিন্ডি খেতে হবে। এই যমুনা, ঠিক করে কথা বল। এই কালী, একদম চুপ। হ্যাঁ, বারবার বলেছি, চামচের মতো থাকবি। একটা কথা বলবি না। তুই তো খুব ভালো করে জানিস আমি ঢাক বাজাই, তাই আমার হাত বেশি চলে, কথা কম।